মাত্র 10 মিনিট সময় নিয়ে সকাল কিংবা বিকালে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ভীষণ মজাদার এবং বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা। তারপর 2 টেবিল চামচ চিনি দেব। চিনি এবং ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যেন চিনির দানা দানা ভাবটা যেন না থাকে, একদম মিহি করতে হবে। যখন মিক্সড হয়ে যাবে তখন এই পর্যায়ে হাফ কাপ আগে থেকে গরম করে রাখা দুধ দিতে হবে। তারপর এই 3টা মিশ্রণকে একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখেন ঠিক এভাবে হ্যান্ড হুইচের মাধ্যমে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, ডিমের ফ্লেভারটা যেন না লাগে। তারপরে আমি 4টা ব্রেড নেব। 4টা ব্রেডের চারপাশে ব্রাউন কালারের অংশটা কেটে ফেলে দেব। দেখেন ঠিক এইভাবে। তারপরে দুধ ডিমের মিশ্রণটাতে 4টাকে ভিজিয়ে নেব, একটার পর আরেকটা দিয়ে দিব। আপনারা চাইলে সিঙ্গেল ভাজতে পারেন, কিন্তু 4টা একসাথে ভাজলেই ভীষণ মজা হয় এবং খেতেও মজা, দেখতেও সুন্দর। একটা করে ভাজলে মজা লাগে, তবে এরকম মজা লাগে না। যাই হোক, আমার হয়ে গেল। তারপর একটা প্যানে 2 টেবিল চামচের মতো 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব। তারপর বাটারটা যখন গরম হয়ে আসবে, মেল্ট হয়ে যাবে, তারপর আমার ওই ব্রেডগুলো ভেজে নেব। ব্রেডটা আস্তে করে আলতোভাবে দিয়ে দেব, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখেন ঠিক এরকমভাবে আস্তে করে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। তারপর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তারপর ঢেকে রাখার পর উল্টাপাল্টা করে দেখেন এভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম ভাজার পর্যায়ে গেলে 2টা হাতল দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে। একটা হাতল দিয়ে যদি উল্টাতে চান তাহলে ভেঙে যাবে। আর চুলার হিটটা থাকবে একদম মিডিয়াম লোতে, যেন পুড়ে না যায়। ঠিক যেরকম দিয়েছি আমি এরকম। দেখেন চারপাশ উল্টে পাল্টে আপনাকে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাঝের অংশে কাঁচা থাকবে। আমি যেভাবে দিচ্ছি, আপনি যদি এইভাবে উল্টাপাল্টা করে নেন তাহলে কাঁচা থাকবে না। আমারটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর নাস্তাটা ভীষণ মজাদার, ছোট বড় সবাই খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। ওদেরকে ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একবার বানিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, ভীষণ মজাদার। তারপর যখন হয়ে যাবে তার উপর দিয়ে মধু দিয়ে দেব। মধুটা চারপাশে মধু দিয়ে দেব। মধুটা যখন বাটারের সাথে ভাজা হয় তখন ফ্লেভারটা, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা বেড়ে যায়, ফ্লেভারও ভালো আসে এবং টেস্টটাও বেড়ে যায়। ঠিক এরকমভাবে হয়ে গেলে তারপর উল্টাপাল্টা করে তারপর উঠিয়ে নেব। দেখেন কতটা সফট আর কতটা টেস্টি। আমার ভিতরটা কিন্তু হয়ে গেছে। আপনারা এরকম লো হিটে ভাজবেন, তখন এই নাস্তাটা হয়ে যাবে। একবার খেয়ে দেখেন, বারবার খেতে ইচ্ছা করবে। ধন্যবাদ।